অন্ধকারাচ্ছন্ন গ্রামকে শেখার আলোর পথ দেখাতে গ্রামে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন একাই। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা লাভে প্রতিষ্ঠান গড়ে গ্রামকে আলোকিত করেছেন তিনি। সেই সময় শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া একটি গ্রাম গঙ্গাধরপুর। সেই গ্রামেই এখন জেলা ও জেলার বাইরে থেকে এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে শিক্ষা লাভে। সন্তোষ দাসের হাত ধরেই গঙ্গাধরপুর গ্রাম এখন হয়ে উঠেছে শিক্ষা লাভের পীঠস্থান। শুরুটা হয়েছিল, প্রথমত আমরা ক্লাব ট্লাব এসব করতাম। তারপরে দেখলাম যে ক্লাব করে ঠিক পার্মানেন্ট এখানকার উন্নতি শিক্ষার ক্ষেত্রে হবে না। সেটা করতে গেলে একটা স্কুল চাই, কারণ এখানে কোনো স্কুল ছিল না। হাওড়া জেলার প্রান্তিক গ্রাম পাঁচলা ব্লকের অন্তর্গত গঙ্গাধরপুর মাত্র কয়েক দশক আগেও জেলার অধিকাংশ মানুষের কাছে একটি অজানা গ্রাম। সরকার, তখনকার সরকার আমাকে খুব সাহায্য করলো এবং তারা বললো, মানে সরকারি অফিসাররা একসঙ্গে একবারে ক্লাস 8 করে জুনিয়র হাই, সাধারণত জুনিয়র হাই দু ক্লাসই, 5 আর 6, কিন্তু আমরা এখানে 5 থেকে 8 পর্যন্ত করতে পেরেছিলাম। 8-এর পরেই 9, পরের বছর 10 হয়ে গেল। 1964 থেকে 67-এ আমাদের ছেলেরা প্রথম পরীক্ষা দেবো। সেভাবে পরিচিত লাভের সেরকম কোনো দিকই ছিল না এই গ্রামে। খুব সাধারণ একটা গ্রামজ, যে গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ ও শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত। সে সময় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বলতে প্রাথমিক পর্যায়ে শিক্ষা লাভ। পরে আমার মনে হয়েছিল যে এখানে একটা মেয়েদের স্কুল করার দরকার। এই স্কুলের স্টাফ ছিল, তারা ভাবলো বোধহয় আমাদের চাকরি চলে যাবে, সেই জন্য তারা বিরাট আপত্তি করেছিল এবং এখানকার জনসাধারণকে তারা বোঝালো যে আমাদের এই সবে জুনিয়র হাই একটা হয়েছে, হয়ে হাই স্কুল হয়েছে, এক্ষুনি কী জন্য এখানে গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে শিক্ষা গ্রহণ করতে সুযোগ ছিল না অধিকাংশ পরিবারে। তাই এই গ্রাম শিক্ষার দিক থেকে পার্শ্ববর্তী গ্রামের থেকে অনেকটা পিছিয়ে। তবে গ্রামের গুটি কয়েক মানুষ শিক্ষিত হয়েছেন, তারাও বিভিন্নভাবে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গ্রামের মানুষকে শিক্ষিত করতে সকলেই কম বেশি উদ্যোগ নিয়েছেন, তবে তাদের থেকে ভিন্ন চিন্তা গ্রহণ করেন সন্তোষ কুমার দাস। কীভাবে দুটো স্কুল হলো, হওয়ার পরে মনে পড়লো যে তাই তো প্রাইমারি স্কুলটা তো হয়নি। প্রাইমারি স্কুলটা 1964 সালের আগে 1962 সালে চেষ্টা করেছিলাম, পারিনি। এবারে এই স্কুলটা 72 সালে স্যাংশন হলো। প্রাইমারি ইতিমধ্যে এই স্কুলটাও ধীরে ধীরে হাই স্কুল হলো, গার্লস স্কুলটাও হাই স্কুলের পরে। তিনি মনে করেন দেশ ও দশ তথা গ্রামের উন্নতির মূল চাবিকাঠি শিক্ষা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রামের মানুষকে স্বল্প খরচে শিক্ষা পেতে তিনি চিন্তা করেন গ্রামেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গ্রামের মানুষ ও সরকারি সহযোগিতায় সেই চেষ্টা সফলতা পায়। তারপর কয়েক বছর অন্তর অন্তর একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1964 সালে গঙ্গাধরপুর বিদ্যামন্দির স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সূচনা করেন শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস। তারপর স্কুলকে উচ্চ মাধ্যমিকে পরিণত করা, এরপর আরও একটি মহিলা অর্থাৎ গার্লস স্কুলের প্রতিষ্ঠা। নানান রকম বাধা বিপত্তি যত এসেছে তত বেশি জোরদার করে গড়বার চেষ্টা করেছি এবং তাতে সুবিধেই হয়েছে। একদল সাধারণ মানুষ তারা চাইছিল যে স্কুলটা যেমন করে হোক করতে হবে এবং আমাকে অনেক সাহায্য করেছে তারা। যখন আমি এমএলএ হলাম, এমএলএ হওয়ার পর আমার মূল লক্ষ্য ছিল কিছু পারে নাই পারি অন্তত একটা কলেজ করতে হবে। দুটি উচ্চ মাধ্যমিক স্কুলের পর তিনি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর তিনি উপলব্ধি করেন কলেজে পড়তে গ্রামের ছেলে মেয়েদের পার্শ্ববর্তী ব্লক অথবা হাওড়া শহরে যেতে হয়। তাই তিনি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগী হন। অল্প দিনেই সেই উদ্যোগে সফল হন। কলেজ করতে গিয়েও বাধা পেলাম, এমনকি নিজের পার্টির থেকেও বাধা পেয়েছিলাম। তারা ভাবলো যে এত করলে ক্ষতি হয়ে যাবে, এত কাজ করবে কেন, এরকম একটা মনোভাব ছিল।
কারণ তার আগে বিরাট ফ্লাড হয়ে গিয়েছিল 78 সালে ফ্লাডে আর আমরা যেভাবে কাজ করেছি এটা সারা পশ্চিমবাংলার নিদর্শন। কোনো এমএলএই সেটা পারেনি। আমেরিকা, রাশিয়া, তারপরে জর্ডন এবং কতগুলো দেশ দেশ বিশেষ করে সৌদি আরব থেকে বহু সাহায্য এসেছিল, যেটা কোনো অঞ্চলে কেউ দিতে পারেনি। আমি জ্যোতিবাবুর মানে চোখে পড়ে যাই, কারণ এই ভট্টাচার্যি জ্যোতিবাবুর সঙ্গে একদিন ভালো আলাপ করে দিল। আমি তার এমএলএ, আর উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি খোঁজখবর নিয়ে খুব খুশি হয়ে উনি বললেন যে তুমি ওখানে যখন কলেজ করতে চাইছো অবশ্যই কলেজ হবে, কারণ এতগুলো কাজ করেছো। এবং যদিও অনেক সাহায্য করেছে এবং কানাইদা, কিন্তু এখনো পর্যন্ত সেই কলেজে আমার একটা দুঃখ থেকে গেছে, এখনো পর্যন্ত সায়েন্স হলো না। গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির, গঙ্গাধরপুর বালিকা বিদ্যা মন্দির, গঙ্গাধরপুর বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়, এরপর গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির অর্থাৎ কলেজ প্রতিষ্ঠা করেন। এখানেই থেমে যাননি। উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েদের কলকাতা অথবা রাজ্যের বাইরে যেতে হয়, তাই তিনি বিএড, ডিএলএড ও এমএড শিক্ষা প্রতিষ্ঠান গড়েন। তারা আজ পর্যন্ত সায়েন্স আমরাই করবো বলে দিল যে ওকে করতে হবে না, আমরাই করব। তা আমি সেই অনুযায়ী সেই সময়ে গণ্ডগোলের জন্যে আমি আর ওই কলেজ নিয়ে আর এগুলো না এগিয়ে পরবর্তীকালে ওই যে এমন একটা প্রতিষ্ঠান করবো যেখানে হোস্টেল থাকবে, একটা পরিবেশ হবে শান্তিনিকেতনের আবহে, যেমন যে গ্রামের মানুষকে সামান্য স্কুল পর্যায়ে লেখাপড়া করতে অন্য গ্রামে যেতে হতো, এখন সেই গ্রামেই উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা হাজির হচ্ছে। একসময় যে গ্রামে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে হাতে গোনা যেত, খুঁজলে বহু কষ্টে স্কুল পাস করা ছেলে মেয়ে মিলত, এখন সেই গ্রামেই প্রতি ঘরে ঘরে উচ্চশিক্ষিত ছেলে মেয়ে। সেই মনোভাব নিয়ে আমরা ওই বিএড কলেজ আরম্ভ করলাম। বিএডের সঙ্গে ডিএড, এমএড এগুলো সব হতে লাগলো, কী বলে পল্লবিত হতে লাগলো। ওগুলো প্রাইভেট কলেজ। আচ্ছা, এর সঙ্গে এগুলো স্যাংশন হলো এবং ভারতবর্ষে যখন সমস্ত কলেজ উঠে যাচ্ছে বিএড কলেজ, সেই সময় আমাদের যে আজাদ দরখাস্ত সিট মাত্র 100, কিন্তু এত ছেলেরা সব হাজির হয়েছিল। শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক সন্তোষ কুমার দাসের হাত ধরেই শিক্ষা লাভের পীঠস্থান হিসেবে পরিচিতি পেয়েছে হাওড়া জেলার গঙ্গাধরপুর গ্রাম। পার্শ্ববর্তী গ্রাম ও জেলার মানুষের কাছে শিক্ষার দিক থেকে সুপরিচিত এই গ্রাম। এখানে শিক্ষার্থীদের সুবিধার পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এই মানুষটির হাত ধরেই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।